নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা অগ্নিকে বলে কোনটা ঠকানো আর কোনটা হিংসুটি আপনি পার্থক্যটা বুঝছেন না। আপনার মনে আছে একদিন আপনি আমাকে কলেজে এই কথাটা বলেছিলেন? কথা বলে নিশ্চয়ই মনে আছে আপনার। তখন এবি বলে আচ্ছা, তার মানে তুই আমার থেকে প্রতিশোধ নিচ্ছিস? তখন কথা বলে মোটেও না, কোনো প্রতিশোধ নিতে চাইছি না। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাইছি যে এত রাগ ভালো না। রাগটা না একটু কমানো দরকার, নইলে কোনো একদিন আপনার এই রাগটাই আপনার জীবনে বড়সড় বিপদ ডেকে আনবে। এইদিকে নূপুর আর পিসিয়া বলে হ্যাঁ রে, কথা কি এখনো অগ্নির রাগ কমাতে পেরেছে? ও তো এখনো আসছেই না। একটু পরে কথা এসে বলে ওনার রাগ কি এত তাড়াতাড়ি কমবে? আর সব রাগ তো আমার উপর। এরপর ছোটকা এসে বলে হ্যাঁ গো কথা, আজকে জলখাবারে কি মেনু আছে? তখন কথা বলে আচ্ছা, বাড়িতে কি সুজি আছে? বলে আজকে আমি সুজির ত্রিভুজ বানাবো। শুনে সবাই তো অবাক হয়ে যায়, সুজির ত্রিভুজ কখনো তো শুনিনি। একটু পরে সেখানে চিত্রা আসে। চিত্রা এসে বলে আচ্ছা তিমির, আজকে সকালে জলখাবারে কি রান্না হবে? এরপর চিত্রা বলে আরে বাহ, এটা তো নতুন জিনিস, এই কথা আমিও কিন্তু শিখবো। পর কথা বলে নিশ্চয়ই মেজমা। তারপর কথা সবাইকে রীতিমতো সুজির ত্রিভুজ বানানো শেখায়। কোন সময় চিত্রা মনে মনে এটা ভাবতে লাগে, ওর কাছ থেকে আমার কিছু শেখা বইয়েই গেছে। আজকাল তো বাড়িতে কি হবে কি রান্না না হবে সেটাও নিয়ে কথাকে মাথা ঘামাতে হয়। তুই যা করে যাও না কেন, একটু পরে তো সবার মুখটা দেখার মতো হবে। পর ঠাম্মি ছোটকাদের বলে আমাদের কথা মার কিন্তু এলেম আছে। এরপর ছোটকা এসে প্রিকে বলে কি রে, তুই শিখে রাখ, নীলাদ্রিকে বানিয়ে খাওয়াবি না? তখন প্রি বলে ওকে বানিয়ে খাওয়ার আমার বইই গেছে। এরপর ছোটকা প্রত্যয়দেরকে বলে কি রে, তোরা শিখবি তো? তখন অনিকেত বলে হ্যাঁ, ও আর শিখবে না? এমনিতেও ও আজকাল একটু বেশি বেশি ক্যাফেতে সময় কাটাচ্ছে। পর কর্তা দাদু এসে বলে কই কথা মা, কি বানিয়েছো আমাকে দাও। পর কথা বলে হ্যাঁ কর্তা দাদু, এক্ষুনি আনছি, আপনি খেয়ে বলুন তো কেমন হয়েছে। তখন কর্তা দাদু ত্রিভুজের সুজির ত্রিভুজ আর কি, সুজির ত্রিভুজটা খেয়ে বলে বাহ কথা মা, খুব দারুণ হয়েছে তো খেতে, খুবই অসাধারণ। এরপর অগ্নি এসে প্রিয়ার অর্ণাকে বলে কি রে, চল বাইরে গিয়ে জমিয়ে ইংলিশ ব্রেকফাস্ট করব। এরপর কথা বলে দাঁড়ান, আমি জানি কালকে রাত্রে আপনার উপর দিয়ে মানসিক দখল গেছে, তাই আমি আপনার জন্য একটা ভালো জলখাবার বানিয়েছি। তখন এভি বলে না, যে আমাকে ঠকায় আমি তার হাতে কিছু খাই না। তখন কথা বলে না, এটা আপনাকে খেতেই হবে, আমি আপনার জন্য সুজির ত্রিভুজ বানিয়েছি। তখন অগ্নি বলে হোয়াট ত্রিভুজ? তখন কথা বলে আরে এটা সুজির ত্রিভুজ। এটা খানিকটা ওই স্যান্ডউইচের মতো, সুজিতে স্যালেনিয়াম থাকে 30.9 মাইক্রোগ্রাম। জানেন তো সুজিতে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, শরীরের মধ্যে যত সব আজে বাজে জিনিস থাকে সেগুলো শুষে নেয়। তখন এভি বলে চুপ চুপ চুপ, বললাম তো আমি খেতে চাই না। এরপর কথা বলে খাবেন না মানে? আমি আপনাকে বলছি আপনাকে খেতেই হবে। এরপর এভি বলে খেতেই হবে মানে? তুই দাদাগিরি করছিস? মানে এতদিন গোবরগিরি করে তোর হচ্ছিল না তাই তো, আর এখন তুই দাদাগিরিও করছিস? আমি আর নিতে পারছি না, ইটস ইম্পসিবল। পর হঠাৎ করেই মান্ডবী দরজা খুলে হাজির হয়ে যায়, তাও আবার বউ সেজে। মান্ডবীকে বউ রূপে দেখে সবাই তো অবাক হয়ে গেল, সবাই যে যার জায়গা থেকে উঠে গেল। আর এইদিকে চিত্রা মনে মনে ভাবে এবার হবে খেলা, কারণ সে তো আগে থেকে জানতো, কারণ এটা তো ওরই বানানো প্ল্যান। পর মান্ডবী সবাইকে বলে ও মা, তোমরা নতুন বউকে বরণ করবে না? পর ঠাম্মি বলে নতুন বউ মানে? তখন কর্তা দাদু বলে স্বপনের নাতনিটা হঠাৎ এই রূপে এলো কেন? এরপর ম্যান্ডিকে এরকম সাজে দেখে প্রিয়ার অর্ণাও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। প্রি বলে কিরে ম্যান্ডি, তুই বিয়ে কখন করলি, আর তুই আমাদের কাউকে জানালি না কেন, আর এটা হলোই বা কি করে? তখন ম্যান্ডি বলে আমি তো ভেবেছিলাম যে আমার বরই তোদেরকে সবকিছু বলবে। কেন এভি, তুমি কিছু বলনি ওদের? আর এইদিকে তো এভিও ম্যান্ডিকে এরকম অবস্থায় দেখে শকড হয়ে আছে। এভিও বলে কিরি, তুই হঠাৎ বিয়ে করেছিস আর আমাকে পর্যন্ত জানালি না, এইরকম একটা ডিসিশন নিয়ে নিলি আর আমাদের কাউকে জানানোটা প্রয়োজন পর্যন্ত করলি না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর এই সবাই বলতে লাগে তুমি বিয়ে করেছো ভালো কথা, কিন্তু তুমি বিয়ে করে এখানে কেন এসেছো? তুমি তো শ্বশুরবাড়িতে যাওয়া কথা। পর ম্যান্ডি বলে হ্যাঁ, বিয়ের পর মেয়েরা তো শ্বশুরবাড়িতেই যায়, আর আমি তো আমার শ্বশুরবাড়িতে এসেছি। কেন এভি, তুমি এদেরকে কিছু বলনি কেন? পর মান্ডবী সবার সামনে এটা বলে কাল রাতে হোটেলে এভি আমাকে বিয়ে করেছে।
এটা শুনে কথার পায়ের নিচ থেকে যেমন মাটিটাই সরে যায়, ওর কাছে থাকা প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে যায়। পর এভি বলে, কি নাটক শুরু করেছিস ম্যান্ডি? বিহেভ ইয়োর সেলফ। তুই কেন এরকম ড্রামাটা করছিস? তুই বল যে সবার সাথে তুই প্র্যাঙ্ক করছিস। তখন মান্ডবী বলে, তোমার কিছু মনে নেই এভি? তখন এভি বলে, না মনে নেই, কারণ এসব কিছু হয়নি। তুই কেন মিথ্যে কথা বলছিস? তখনই কথার মনে আঘাত লেগে সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে চিত্রা বলে, মান্ডবী তুমি এসব কি বলছো? তুমি আমাদের বাড়ির ছেলের নামে এরকম একটা কথা বলছো? ও জানে ও এরকম করবে না, কারণ ও বিবাহিত। তখন ম্যান্ডি বলে, বিশ্বাস করো আন্টি, আমি ওইকে এটাই বলেছিলাম, কিন্তু ও কিছুতেই আমার কথাটা শুনতে চাইলো না। বারবার ওকে বারণ করেছিলাম আন্টি। তখন চিত্রা মান্ডবীকে ফিসফিস করে বলে, গুড জব মান্ডবী, এভাবেই চালিয়ে যাও। পর এভি বলে, ম্যান্ডি আমি কিন্তু এসব আর টলারেট করতে পারছি না, তুই এসব মিথ্যে কথা বলা বন্ধ কর। সবাই আমার উপর প্রশ্ন করছে। বাড়ির সবাই এভির উপরই প্রশ্ন করা শুরু করে দিয়েছে। পর এভি বলে, ম্যান্ডি প্লিজ তুই বাড়ির সবাইকে বল যে তুই এগুলো মিথ্যে বলছিস। এই সাজ, এই বিয়ে, এই মালা সবকিছুই মিথ্যে। পর মান্ডবী বলে, এভি এই বিয়েটা তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমার কাছে বিয়েটা অস্বীকার করার মতো আর কোনো উপায় নেই। পর কথা মনে মনে এটা বলতে লাগে, মা আনন্দী, এই তুমি কোন পরীক্ষার মুখে ফেললে আমায়? পাচক মশাকে একটু অবিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু এইসব কি শুরু হয়েছে? পর মান্ডবী কথাকে বলে, কিরে কথা তুই বল, কালকে কি আমি কলেজে গ্রাজুয়েশন ডেতে ছিলাম? আমি ছিলাম না তো, কারণ আমি কালকে এভির সাথে ছিলাম। এই সুযোগ বুঝে মান্ডবী অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। সবাই এই নিয়ে চিন্তিত হতে লাগে। তখন সবাই এভিকেই দোষারোপ করে বলছে, কি হয়েছে, এখন কি করব বলো? আমি বলে, তুমি সত্যিটা কেন বলছো না দাদুভাই? তখন এভি ছোটকা আর ঠামকে বলে, আমি সত্যি বলছি ঠাম্মি, আমি এরকম কিছুই করিনি, তোমরা কেন আমার কথায় বিশ্বাস করছো না? এখানে এসে নাটক করছে, ওর কিছু হয়নি, ও কোনো অজ্ঞান টজ্ঞান হয়নি, ও শুধুমাত্র ড্রামা করছে। আক্কি প্রাটি প্লিজ তোরা বিশ্বাস কর, আমি এই বিয়েটা করিনি। এগুলো শুধুমাত্র একটা সাজানো নাটক, এগুলো সব মিথ্যে। এখন কথাও মনে মনে এটা ভাবতে লাগে, তাহলে মান্ডবী কি সত্যিই কোনো নতুন এক ষড়যন্ত্র করছে? এর মুহূর্তে দেখা যায় মান্ডবীর দাদা এসে কর্তা দাদুকে বলে, শশী এইসব কি হয়ে গেল? আমি বিশ্বাসই করতে পারছি না যে অগ্নি এরকম একটা কাজ করতে পারলো মান্ডবী দিদি ভাইয়ের সাথে। শশী তোমার সাথে আমার কিছু কথা আছে, ঘরে এসো, তোমাকে কিছু দেখানোর আছে, কিছু বলার আছে। আর এভাবেই আজকের পর্বটি শেষ হতে দেখা যায়।